আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে ভিলেজ স্টাইলে কিভাবে একটি দেশি মুরগিকে ভালোভাবে পাক করতে হয়, ভালোভাবে রান্না করতে হয় তা আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, মুরগি চুলানো শেষ, এখন কাটা হচ্ছে। এই আস্ত মুরগি কিভাবে ভুনা করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আস্ত মুরগির ভিতর থেকে যত নাড়ি বুড়ি আছে সব বের করে নেবেন। বের করে নেওয়ার পর মুরগির উপরে যদি কোনো পালক থাকে তাহলে ছাড়িয়ে নেবেন, যাতে কোনো পালক না থাকে। প্রিয় দর্শক, তারপর মুরগি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন, কারণ মুরগির শরীরে রক্ত থাকে এবং কিছু পর্দা থাকে, যে পর্দার ভিতরে পানি আটকে থাকে। ভালোভাবে ধৌত করতে হবে। ভালোভাবে ধোয়া শেষ হয়ে গেল আমাদের দেশি মুরগ। এখন আমরা এই দেশি মুরগটাকে ভালোভাবে কেটে নেব। কাটার জন্য আমি নিয়েছি ধারালো একটি চাকু। ভালোভাবে রানের দিক দিয়ে যাতে মশলা ঢুকে ভালোভাবে কাটতে হবে। দেশি মুরগি একটু শক্ত থাকে, কারণ ফার্মের মুরগি একটু নরম থাকে, তো কোনো সমস্যা হয় না, কিন্তু দেশি মুরগিটা অনেক শক্ত, তাই ভালোভাবে কাটতে হবে। কাটা শেষ হয়ে গেলে আপনাকে এরপর মশলা যা লাগে মুরগি রান্না করার জন্য সমস্ত মশলা আমরা, যদি মশলার গুঁড়া থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি মশলার গুঁড়ো না থাকে তাহলে পেঁয়াজ, রসুন, যাবতীয় যত মুরগির মশলা রয়েছে তা বেটে নেবেন। বেটে নেওয়া শেষ হয়ে গেলে আমরা তারপরের ভিডিওটি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, তাহলে সাথেই থাকুন, দেখুন কিভাবে পেঁয়াজ, রসুন এবং আদা, জিরা বাটা হয়। ভালোভাবে কিন্তু বাটতে হবে। আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হলো ভিলেজ স্টাইলে কিভাবে ফুল স্পাইসি চিকেন কারি পাক করা যায় তা দেখানো। প্রিয় দর্শক, তাহলে সাথেই থাকুন। প্রিয় দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, কারণ আমরা আরও ভিডিও দিব যা আপনাদের শেখার জন্য খুবই সহজ হয়ে যাবে। যদি আপনারা বাসায় পাক করতে চান অথবা আপনার কোনো যদি মেসে থাকতে চান তাহলে আপনাদের সহজ হয়ে যাবে পাক করাটা। আদা ভালোভাবে বাটতে হবে, কারণ আদা সাবা সাবা থাকা যাবে না। ভালোভাবে একদম করতে হবে ভালোভাবে, যেটাকে বলে আর কি, জানেনই তো গ্রামের মহিলারা কিভাবে আদা বাটে, একদম ফিনিশ করে ফেলে। এখন আমরা নিয়েছি জিরা বাটা এবং সাথে নিয়েছি খাল জিরা একসাথে বেটে নিব। ভালোভাবে বাটতে হবে। আমাদের প্রায় বাটা শেষ, রসুন, আদা, পেঁয়াজ বাটা শেষ, এখন জিরা বাটাও শেষ। এখন আমরা তেল ঢেলে নিব, কারণ মুরগিটা প্রথমে ভাজতে হবে, ঠিক আছে? আর যদি আমরা সিদ্ধ করি তাহলে কিন্তু মুরগির শরীরের যা মজার জিনিস আছে সব চলে যাবে। মুরগিটা আমরা তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার আগে মুরগির শরীরে হলুদ আর মরিচ মাখিয়ে নেব, কারণ মুরগির একটা কালার আসবে। যদি এমনি এই তেলের মধ্যে দিয়ে দিই তাহলে মুরগি সাদা হয়ে যাবে। এখন যদি আমরা হলুদ মরিচ মাখিয়ে নিই তাহলে মুরগির একটা কালার চলে আসবে, অনেক সুন্দর একটা কালার চলে আসবে, যা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। প্রিয় দর্শক, আমরা এটা ভালোভাবে মুরগি হলুদ দিয়ে কালার করে নিলাম। এখন আমাদের তেলে দেওয়ার পালা। এখন আমরা তেলে দিব। তেলে দেওয়া হয়ে গেল মুরগি, কম তেলে, এত বেশি তেল না, কম তেলে মুরগিটা দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে ভাজতে হবে। ভাজা শেষ হয়ে গেলে তারপর আমরা এটা ভুনা করার জন্য প্রস্তুতি নেব। মুরগি তেলে ভাজা হচ্ছে, মাঝে মধ্যে উল্টিয়ে দিবেন, কারণ যদি এক সাইড লেগে যায় তাহলে কিন্তু মুরগির মাংস পুড়ে যাবে। প্রিয় দর্শক, মুরগি ভাজা প্রায় শেষের দিকে। এখন আমরা এটাকে যদি ভাজা শেষ হয়ে যায় তাহলে আমরা এটা উঠিয়ে নেব। ভাজা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এটা নামিয়ে নিব।
কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির যে বুকটা রয়েছে এখানে কিন্তু অনেক ঘন মাংস, এটা ভালোভাবে করতে হবে, ভাজতে হবে, কারণ বুকের মাংস তো অনেক শক্ত হয়ে থাকে। আমাদের ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ দিয়ে নিব, তারপর আমরা দিব পেঁয়াজ কুচি অথবা পেঁয়াজ বাটা দিয়ে নিব, তারপর আমরা দিয়ে নিব আদা বাটা, তারপর দিয়ে নিব পেঁয়াজ বাটা, তারপর দেওয়া হয়েছে রসুন বাটা। একসাথে ভালোভাবে এটা বয়েল করতে হবে, মানে ভাজতে হবে যাতে একটু হালকা বাদামি রং আসে। প্রিয় দর্শক, ওটাকে একটু ভালোভাবে ভাজতে হবে। যদি ভালোভাবে না ভাজেন তাহলে কিন্তু মুরগির গোশতের যে একটা মশলার সেন্ট, মানে ঘ্রাণ, এটা কিন্তু পাওয়া যাবে না। আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ এখন দেওয়া হচ্ছে হলুদ, একটু বাদামি কালার হয়ে গেলেই হলুদ দিয়ে নিব। তারপর দিয়ে নিব মরিচ, পরিমাণ মতো মরিচ দিবেন। আর যারা ঝাল বেশি খান তারা একটু বেশি দিতে পারেন, আর যারা ঝাল কম খান তারা হালকা পরিমাণ দিলেও চলবে। প্রিয় দর্শকের, এখন একটু ভালোভাবে নাড়িয়ে নিব, তারপর একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো, তারপর পানি দিয়ে দেবো সাথে সাথে। আর যদি আমরা পানি না দিই তাহলে মশলা কিন্তু পুড়ে যাবে, আর ঝোল যেগুলা খাবেন আপনারা ওই ঝোল কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, মানে ওইটা খেতে ভালো লাগবে না। সাথে সাথে পানি দিয়ে দিবেন, তারপর একটু কষিয়ে নেবেন, তারপর আবার আদা দিবেন, আদার পরে পেঁয়াজ বাটা দিবেন, তারপর আবার রসুন বাটা দিবেন। প্রথম কিন্তু রসুন বাটা পেঁয়াজ বাটা দেওয়া হয়েছিল ওটা বাদামি কালার করার জন্য, এখন কিন্তু মেইন জিনিসটা দেওয়া হচ্ছে মশলা কষানোর জন্য। আমরা সব যেগুলো মশলা বাটলাম আর কি পাটার মধ্যে, ওগুলো দিয়ে নিলাম। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিব, পেঁয়াজ কুচি আলাদাভাবে দিতে হবে। তারপর আমরা জিরা বাটা দিলাম, অবশ্যই। তারপর আমরা ভালোভাবে নাড়িয়ে নিব যাতে করে সব মশলা ভালোভাবে মিশে যায়, মশলা তেলের সাথে মিশে যায়, যাতে কষানোটা সুন্দরভাবে হয়। আমাদের মশলা কষানো শেষ হয়ে গেলে, ভালোভাবে যদি কষানো শেষ হয়ে যায়, তাহলে আমরা মুরগি, দেখেন কি সুন্দর কালার আসছে, ভেজে নিয়েছি, তাই আমরা কষানো মশলার মধ্যে একটু পানি দিয়ে মুরগিটা দিয়ে দিব, একটু নাড়িয়ে নিব ভালোভাবে। এখন একটু বেশি করে পানি দিতে হবে, কারণ এটা মুরগিটা আরও সিদ্ধ হতে হবে, মুরগির ভিতরে মশলা ঢুকতে হবে। একটু ভালোভাবে নাড়িয়ে নিব যাতে মশলা আরও পানির সাথে ভালোভাবে মিশে এবং মুরগির ভিতরে ঢুকতে কোনো যাতে বাধা না প্রাপ্ত হয়। এখন আমরা জাল দিয়ে দেবো ভালো, যাতে একটু বেশি করে জাল জ্বলে, মানে খড়ি, যদি আপনাদের খড়ি দিয়ে রান্না করেন, গ্যাস দিয়ে রান্না করেন, একটু সাউন্ডটা বাড়িয়ে নেবেন। তারপর একটু পানি দিয়ে নেবেন, পানি দেওয়া শেষ হয়ে গেলে আরেকটু লবণ দিয়ে নেবেন, কারণ এখন একটু পানি বেশি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, জাল কিন্তু ভালোভাবে বেশি দিতে হবে, কারণ জাল কম থাকলে এটা ভালোভাবে কষবে না, মানে মশলা ভালোভাবে হবে না। এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে দিব, এটা কমসে কম 10 মিনিটের জন্য ডেকে দিব এবং ভালোভাবে জাল দিব। ও, দেখা যাক কি হয়। ওয়াও, কি সুন্দরভাবে হচ্ছে ফুল চিকেন কারি। আবার ডেকে দেওয়া হলো প্রায় 20 মিনিটের জন্য, জাল হচ্ছে। এখন একটু, ওয়াও, দেখে তো আমার জিভে জল এসে পড়ছে। প্রিয় বন্ধুরা, দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, ভিতরে কিন্তু মশলা ঢুকে পড়েছে। ঠিক আছে, এখন আমি খাবো।